সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। বেশে আসে ওই সুমধুর তান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদায় পুরাণ। কোথা পেল তাহারা এ সুরমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। বেশে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা। সূর্য বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেলে মানব এক জীবন বিধান, জবাব একটাই পাবে আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। বেশে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সাউন্ড সিস্টেমের কল্যাণে অত্র এলাকার সকল মা এবং বোনেরা, আমরা মহান রাজাদিরাজ আল্লাহর কাছে সকল প্রশংসা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআহ, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। আমরা খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে আল্লাহ পাকের কাছে প্রশংসা আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মানে লাইটটা জ্বালাই, সাথে করে অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমআয় আমরা কোরআনুল কারীমের ৩০তম পারা থেকে অবস্থিত সূরাতুদ দুহাকে সামনে রেখে অল্প সময়ে সংক্ষিপ্ত তাফসীর শোনার এবং করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাইমারি ইনফরমেশন অফ সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা কোরআনুল কারীমের ১১৪টি সূরার ভিতর থেকে সিরিয়ালের দিক থেকে ৯৩ নম্বর সূরা। সূরাতুদ দুহা এটি মক্কাতে নাজিল হয়েছে প্রিয় রাসূলের উপরে। সূরাতুদ দুহাতে ১১টি আয়াত রয়েছে এবং সূরাতুদ দুহা এটি নাজিলের দিক থেকে, সিরিয়ালের দিক থেকে ১১ নম্বর সূরা। সূরাতুদ দুহা, দুহা শব্দের অর্থ হচ্ছে আলো। দুহা শব্দের অর্থ হচ্ছে কি? আলো, আলো। এই সূরাটি নাজিলের দিক থেকে ১১ নম্বরে নাজিল হয়েছে। এই সূরার আগে প্রিয় নবীজির উপরে আরো 10টি সূরা নাজিল হয়েছিল।
10টি সূরা নাজিল হওয়ার পরে এই সূরাতুদ দুহা এটা নাজিল করতে আল্লাহ তাআলা কতদিন দেরি করেছেন? কোন কোন বর্ণনায় এসেছে এই সূরাটি নাজিল হতে 1 মাস সময় লেগেছে, 2 মাস দেরি হয়েছে, 3 মাস, এবং সর্বমোট বর্ণনাতে এসেছে যে এই সূরাটি নাজিল হতে 6 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দেরি করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সাবাবুন নুজুল, এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপট কি? এই সূরাটি নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিলের দিক থেকে ধারাবাহিকতা রক্ষা করে 11 নম্বরে নাজিল করেছেন। তাহলে এই সূরাতুদ দুহার আগে আল্লাহ তাআলা আরো 10টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম। নবীজির কাছে কোরআন নিয়ে আসতেন কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম। তো যখন লম্বা একটা গ্যাপ পড়ে গেল, লম্বা সময় নবীজির উপরে কোরআনের কোনো আয়াত আসছে না, কোরআনের কোনো সূরা নাজিল হচ্ছে না, কোরআনের কোনো অংশ বিশেষ নাজিল হচ্ছে না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় বড় কথা বলতে লাগলেন। মক্কার বড় বড় মুশরিকরা, কাফেররা, তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন। আল্লাহর নবীকে নিয়ে তারা নানান মন্তব্য, নানান কমেন্টস তারা করতে লাগলেন যে মুহাম্মদ, তোমার কাছে যে জিবরাইল সূরা নিয়ে আসে, কোরআন নিয়ে আসে, সে তো আর এখন আর আসে না। তার মানে বুঝা গেল তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছেন। মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজিকে কাফেররা অপবাদ দিয়ে বলছেন, মুহাম্মদ, তোমাকে তোমার আল্লাহ ভুলে গিয়েছেন, তোমাকে তোমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। কেননা 6টা মাস হয়ে যাচ্ছে, তোমার উপরে তো কোরআনের কোনো নতুন কোন কথা আসে না, ওহী তুমি পাচ্ছ না, আমাদেরকেও শোনাচ্ছ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ইন্নাশ শাইতানা কদ্দারাকা, জিবরাইল নামক যে শয়তানটা তোমার কাছে আসে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ, জিবরাইল নামক যে শয়তানটা তোমার কাছে কোরআন নিয়ে আসে, ওই শয়তানটা এখন তো আসা বন্ধ করে দিয়েছে। কোরআনের কোন নতুন আয়াত, কোরআনের কোন নতুন সূরা, কোরআনের কোন নতুন তেলাওয়াত আমাদেরকে আর শোনাচ্ছ না। তার মানে তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, ভুলে গিয়েছেন। নাউজুবিল্লাহ। নবীজির মনে কষ্ট, নবীজির মনে দুঃখ, নবীজি ব্যথা পেলেন, কষ্ট পেলেন। কাফেরদের এই কথাগুলো শুনতে শুনতে নবীজি দুশ্চিন্তায় দিন রাত পার হয়। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার হাবিবের অন্তর থেকে দুশ্চিন্তা দূর করার জন্য, পেরেশানি দূর করার জন্য, হতাশা দূর করার জন্য আল্লাহ পাক সূরাতুদ দুহা নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরাটা নাজিল করে আল্লাহ পাক প্রিয় রাসূলের অন্তর থেকে দুঃখ, ব্যথা, হতাশা, দুশ্চিন্তা সবকিছু দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। আজকের এই জুমাতে আমরা অল্প সময়ে এই সূরার তাফসীর, ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব। প্রথম আয়াত, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা, আলোর শপথ, আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত্রি অন্ধকার হয়, রাত্রি যখন গভীর হয়ে যায়, গভীর অন্ধকারচ্ছন্ন রাতের কসম। ওয়াদ-দুহা, দুহা শব্দের অর্থ হচ্ছে আলো। দুহা শব্দের অর্থ কি? আলো। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং হাবিব বন্ধু আমার, ওয়াদ-দুহা আলোর কসম, আলোর শপথ। আলো
এই কথাটা শুনলে আমাদের অন্তরের মধ্যে একটা ভালো বিষয় কাজ করে, যে কি অদ্দোহা, আলো। কারণ আলো যদি না থাকে তাহলে কি হবে? তাহলে আপনার আমার জীবন অন্ধকারাচ্ছন্ন পতিত থাকবে। দেখুন, আল্লাহ পাক আলোর কথা বলেছেন, অদ্দোহা, আলোর কসম, শপথ করেছেন। আবার সাথে করে কি বলেছেন? ওয়াল্লাইলি ইযা সাজা, এবং গভীর রাত। কোন রাত? যেই রাত একেবারে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো, তারকারাজির আলো দেখা যায় না, এমন অন্ধকারাচ্ছন্ন রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, ওগো হাবিব, ওহী যে আপনার উপরে আসে না, এটা হচ্ছে এমন যে সুখের মধ্যে দুঃখ থাকে। আমি ওহী ইচ্ছা করেই আপনার নিকট আমি পাঠাচ্ছি না। কেন পাঠাচ্ছি না? দীর্ঘদিন ধরে আপনার উপরে ওহী নাজিল হতে লাগলো। ওহী নাজিল হওয়া, কোরআন নাজিল হওয়া নবীজির উপরে, এটা কি খুব সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। কেমন কঠিন ব্যাপার? যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করছিলেন, তখন নবীজির উপরে সূরা আলার প্রথম 5টি আয়াত নাজিল হলো। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবীজির উপরে তার আগে কখনো কোরআনের কোন আয়াত সূরা নাজিল হয় নাই। হেরা গুহার উপরে, হেরা গুহার ভিতরে নবীজি থাকাকালীন সময় এই 5টি আয়াত নাজিল হয়েছে। নবীজি ভয় পেয়ে গেলেন, নবীজি ঘামাচ্ছেন, নবীজি টেনশন পেরেশানিতে ভুগছেন। নবীজি এমন ভয় দুশ্চিন্তা হলো, বাসায় এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কি হয়েছে? আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাব। খাদিজা রে, আমার জ্বর এসেছে প্রচন্ড, আমাকে কম্বল দিয়ে তুমি বেরিয়ে দাও। তার মানে প্রথম যে 5টা আয়াত নাজিল হলো, নবীজি অসুস্থকর, তিনি বিব্রত বোধ হলেন, তিনি এই ওহী কোরআনের লোড তিনি নিতে পারছেন না। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন নাজিল হওয়া, ওহী আসা, এটা কি খুব সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? অনেক কঠিন ব্যাপার। নবীজি সেটা নিতে পারছেন না, এবং নিবেন বা কিভাবে? আল্লাহ তাআলা কি বলেছেন? সূরাতুল হাসর 28 পারাতে আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس خاشعا متصدعا من خشية الله। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, আমি যদি এই কোরআন যদি পাহাড়ে দিতাম, পাহাড় কোরআনের ওজনে, পাহাড় কোরআনের লোড নিতে পারতো না, পাহাড় ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি যদি এই কোরআন সমুদ্রে রাখতাম, সমুদ্রে নিতে পারতো না। আমি যদি এই কোরআন আকাশে জমিনে রাখতাম, আকাশ জমিন সইতে পারতো না। আমি আল্লাহ পাক দয়া এবং মায়া করে এই কোরআনের লোভ নেওয়ার জন্য মানুষের অন্তরটাকে আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ। যেখানে পাহাড় কোরআন নিতে পারছে না, সাগর সমুদ্র আসমান জমিন নিতে পারছে না, সেখানে আমার মতো আপনার মতো ক্ষুদ্র মানুষ, ছোট্ট মানুষ, গুনাহগার মানুষের অন্তরে আল্লাহ পাক কোরআনটাকে ঢুকিয়ে দিয়েছেন। অসংখ্য অগণিত কোরআনে হাফেজ পুরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে কোরআনে হাফেজ আছে না নাই? আছে। এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের অপার দয়া এবং অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10টা সূরা টানা নাজিল হয়েছে। নবীজি কিছুটা দুশ্চিন্তায়, কিছুটা তিনি ওহীর ভারে তিনি নিজেকে খুব একটা ভালো মনে করছেন না। সেজন্য আল্লাহ তাআলা
এই সূরা 10টা সূরা নাজিল করার পরে সূরা দোহাটা নাজিল করতে দেরি করেছেন 6 মাস। যারা বলেন কয় মাস? 6 মাস দেরি করেছেন। কিন্তু কাফেররা এটাকে সুযোগ বুঝে আমাদের নবীকে অপবাদ দিতে লাগলেন যে তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। যদি তোমার আল্লাহ তোমাকে না বলতো মুহাম্মদ, তোমাকে যদি ছেড়ে না দিত, তাহলে তো এতদিন দেরি করতো না। তো আল্লাহ তাআলা সূরা দোহা নাজিল করে কাফেরদের মুখে তালা মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। অদ-দোহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকার যখন রাত পতিত হয়, সেই অন্ধকারাচ্ছন্ন রাতের কসম। তারপর আল্লাহ তাআলা বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী, আপনার রব, আপনার আল্লাহ আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব, আপনার আল্লাহ আপনাকে ছেড়েও যায় নাই। মুহাম্মদ, আমি আপনার রব, আপনাকে আমি ভুলেও যাই নাই, আপনাকে আমি ছেড়েও দেই নাই। আমি ইচ্ছা করেই আপনার উপরে ওহী আশাটা বন্ধ করে দিয়েছি। কেননা সূরা দোহার আগে 10টা সূরা নাজিল হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি আপনি একটু নিজেকে পেরেশান আপনি মনে করছেন, তা আপনি যেন আপনার সেই বিষয়টা আপনি কাটাতে পারেন, সেজন্য কি করলাম, আমি একটু ইচ্ছা করেই আপনার উপরে ওহী আশাটা বন্ধ করে দিয়েছি। দেখুন, দিনের যখন প্রয়োজন হয় আমাদের, রাতেরও প্রয়োজন হয় কি হয় না? রাতেরও প্রয়োজন হয়। যদি আল্লাহ তাহলে শুধু দিন দিতেন, তাহলে আমরা কাজকর্ম করতে 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 ক্লান্ত হয়ে যেতাম, আমাদেরকে আর খুঁজে পাওয়া যেত না। এজন্য দিনে আমরা কাজকর্ম করার পরে, ক্লান্ত হওয়ার পরে নিজেদেরকে যেন রিফ্রেশ মন বানাতে পারে, রিফ্রেশ করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা কি করেছেন, তিনি আবার রাতের ব্যবস্থা করেছেন। রাত্রি বেলায় আমরা বিশ্রাম করে, আরাম আয়েশ করে, শরীরটাকে আবার পূর্বের ন্যায় ফিরে পেয়ে পরের দিন আবার আমাদেরকে কাজে ফিরে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো সেজন্য নবীজির উপরে ওহী আস্তে আস্তে নবীজি যখন একটু অস্বস্তিকর বোধ করছেন, তখন আল্লাহ তাআলা সেটাকে বন্ধ করে নবীজিকে আবার রিফ্রেশ মনটা তৈরি করে 6 মাস পরে সূরা দোহাটা নাজিল করলেন। তারপরে চতুর্থ আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, আপনার পূর্বে যে সময়টা কেটেছে, পূর্বের সময়ের চাইতে আপনার ভবিষ্যৎ সময়টা ভালো কাটবে। আপনার পূর্বে যে সময়টা আপনি দুঃখ, ব্যথা, হতাশা, দুর্দশাময় কেটেছেন, আমি আল্লাহ বলছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগামী সময়টা ভালো যাবে। এই যে কাফেররা এতদিন আপনাকে গালিগালাজ করেছে, ব্যাড কমেন্ট করেছে, খারাপ মন্তব্য করেছে যে মুহাম্মদ, তোমার কাছে যে জিবরাইল নামক শয়তানটা আসে, সে কি এখন আর আসে না? তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে। এই যে 6টা মাস আপনি এত কথা শুনেছেন, তাদের মন্তব্য শুনেছেন, আপনার মনে কষ্ট গিয়েছে, আপনার সেই খারাপ সময়গুলোকে দূর করে আপনার সামনে যে সময়টা আসবে নবী, সেই সময়টা আপনার ভালো কাটবে। সুবহানাল্লাহ। তারপরে পঞ্চম আয়াত আল্লাহ পাক বললেন وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আপনাকে আমি আল্লাহ তাআলা এমন এমন জিনিস দান করব, এমন কিছু দিব, আপনার খারাপ মনটা ভালো হয়ে যাবে, আপনার মনের মধ্যে আনন্দ উল্লাস শুরু হয়ে যাবে। আপনাকে আমি দিতে থাকবো। আমাকে আপনাকে কেউ যদি উপহার দেয়, গিফট দেয়, খারাপ মনটাও তখন ভালো হয় কি হয় না? হয়ে যায়। তো নবীজির দীর্ঘ সময়, আপনারা যারা আগে এসেছেন তারা তো খেয়াল করেন নাই, নবীজির উপরে প্রথম 10টা সূরা নাজিল হয়েছে, সূরা আলাক, সূরা ফাতিহা, এভাবে এই সূরাগুলো নাজিল হওয়ার পরে ওহী বন্ধ ছিল কয় মাস? 6 মাস। কয় মাস? 6 মাস ওহী বন্ধ হওয়ার পরে কাফেরদের নানান কথা শোনার পরে নবীজির মন অনেক খারাপ হওয়ার পরে এবার আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। এই সূরা আল্লাহ তাআলা পঞ্চম আয়াতে বললেন যে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতদিন তো আপনার মন খারাপ ছিল, এখন আপনাকে আমি এত জিনিস দান করব, এমন এমন জিনিস দান করব যে আপনার মনটা ভালো হয়ে যাবে, আপনি খুশি হবেন। আপনাকে দিতেই থাকবো নবী, আপনি শুধু খুশি হতে থাকবেন। দেখুন আল্লাহ তাআলা তার হাবিবকে কি দিয়েছেন?
এমন সময় নবীজি মক্কাতে অবস্থান করছেন যে তিনি কোরআন যখন নাজিল হচ্ছে, ইসলাম যখন তিনি প্রচার করছেন, ইসলাম প্রচার করতে করতে মক্কাতে পা রাখবার মতো আর তার অবস্থা নাই। তারপরে নানান দিক থেকে জুলুম, নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেছে। মক্কাতে সাহাবীদের উপরে টর্চার, সাহাবীরা তাদের জীবন বাঁচানো দায় হয়ে গিয়েছে, সাহাবীদেরকে শহীদ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযা রাজুলান আবু জাহাল আও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কাতে ইসলামের অবস্থা যখন খুব খারাপ যায়, মক্কাতে সাহাবীরা যখন ঘর থেকে বের হতে পারে না, ইসলামের প্রচার প্রসার যখন করতে পারছে না, তখন নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, তোমার কাছে আমি দুইজন ব্যক্তির মধ্য থেকে একজনকে চাই। দুইজন থেকে কয়জনকে চান? সবাই বলেন কয়জনকে? একজনকে চাই। ওগো রব, তুমি আমাকে আবু জাহেল অথবা ওমরকে ইসলামের পক্ষে দাও। নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। কিছুদিন পরে নবীজি দারুল আরকামে সাহাবীদেরকে নিয়ে জ্ঞান বিনিময় করছেন, জ্ঞান শিখাচ্ছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে নবীজির রুমের দিকে যাচ্ছেন, নবীজির কক্ষের দিকে যাচ্ছেন। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কেননা ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই। সাহাবীরা ভয় পেয়ে গিয়ে নবীজিকে বললেন, ওগো নবী, আপনি পলান, আপনি পালিয়ে যান, ওমর তরবারি নিয়ে এসেছে, মনে হয় আপনাকে শহীদ করে দিবে। নবীজি বললেন, না আমার সাহাবীরা, পলানোর কোনো প্রয়োজন নাই। কিছুদিন আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ইসলামের জন্য আবু জাহেল অথবা ওমরকে আমি চেয়েছি। আমার মন বলছে আল্লাহ পাক মনে হয় ওমরকে ইসলামের জন্য কবুল করেছে, ওমরকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন, হাতের তরবারিটা নবীজির সামনে রাখলেন আর বললেন, আমাকে পড়িয়ে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেখানে ইসলামের অবস্থা একেবারে ভয়াবহ, সাহাবীরা ঘর থেকে বের হতে পারেন না, নবীজি ঘর থেকে বের হতে পারেন না, এমন কঠিন সময় ওমরের মতো বীর পুরুষকে ইসলামের পক্ষে পেয়ে নবীজি বেজার হয়েছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন। আল্লাহ পাক সেই কথাটাই বললেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি এমন এমন জিনিস দান করব, আপনি শুধু খুশি হবেন। খুশি অনেক ভাবে করেছেন, শত শত বর্ণনা আছে। আরেকটা দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফে গেলেন। মনে বড় আশা নিয়ে, অনেক বড় বুক নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তিনি গেলেন যে তায়েফের ময়দানে তিনি ইসলাম প্রচার করবেন। তায়েফের মানুষগুলো ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, নবীজিকে পাগল, মাতাল, কবি, গণক, ভণ্ড অনেক গালিগালাজ করে ক্ষান্ত হয় নাই। তারা তায়েফের ছেলেদেরকে, দুষ্ট খারাপ ব্যক্তিদেরকে লেলিয়ে দিয়ে নবীজিকে পাথরের মতো, বৃষ্টির মতো আঘাত করতে করতে নবীজিকে একেবারে পাথর দিয়ে চাপা মেরে নবীজিকে রক্তাক্ত করে নবীজিকে অজ্ঞান করে রেখেছেন। তোরা বলেন না নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, আপনি হুকুম দেন, আমার 600 ফানা আছে, এতগুলো দরকার নাই, 2টা ফাঁকা আমি ব্যবহার করলেই তায়েফবাসীকে আমি উল্টিয়ে দিতে পারি। নবীজি বললেন, না, এরা বুঝে নাই, এরা ভুল বুঝছে, এরা আমার দাওয়াত গ্রহণ করতে পারে নাই, এদের পরবর্তী জেনারেশনের কেউ না কেউ হয়তো বা আমাকে বুঝবে, ইসলাম বুঝবে, সুতরাং আমি তাকে বদদোয়া করতে পারি না। নবীজি বদদোয়া করেন নাই। তায়েফের সে সকল ব্যক্তিরা ইসলাম গ্রহণ না করলেও নবীজি যখন দাওয়াত দিচ্ছিলেন তখন একদল জিনরা নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজির পাশ দিয়ে কারা যাচ্ছিলেন? জিনরা পাশ দিয়ে যাচ্ছিলেন। আর নবীজি কোরআন তেলাওয়াত যখন করলেন তাদের সম্মুখে, তখন ওই জিনগুলো বাকি জিনদের কাছে গিয়ে বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। বাকি জিনদেরকে গিয়ে বললেন, জিনের লিডার, জিনের নেতাদের গিয়ে বললেন যে আসলে আজকে তায়েফের পথ দিয়ে আসার সময় এমন এক ব্যক্তির মুখ থেকে এমন কথা শুনেছি, আমাদের আশ্চর্য লেগেছে। আমরা তো এই কথা, এই বাণী এটা তো আর কোনোদিন শুনি নাই।
পরে নবীজির এই কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে মায়ায় পড়ে মুসলমানরা, ওই ব্যক্তিরা তায়েববাসী মুসলমান না হলেও নবীজির হাতে হাত রেখে শত শত হাজার হাজার জিন মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জিনরা যে মুসলমান হয়েছেন, কালিমা পড়েছেন, নবীজি এত খুশি হন নাই? খুশি হয়েছেন। ওই যে আল্লাহ পাক বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি শুধু দিতেই থাকবো আর আপনি খালি খুশি হতে থাকবেন। পঞ্চম আয়াত চলে গেল। তারপরে আল্লাহ তাআলা ষষ্ঠ আয়াতে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? নবীজিকে আল্লাহ পাক ডেকে বললেন, নবী আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছি। দেখুন নবীজি কত বড় এতিম ছিলেন। তিনি যখন তিনার মায়ের গর্ভে অবস্থান করছেন, নবীজির যখন 6 মাস চলছে, তখন এই নবীজির পিতা হযরত আব্দুল্লাহ দুনিয়ার থেকে কি করেছেন? ইন্তেকাল করেছেন। নবীজির যখন 6 বছর, তখন তিনার মা আমিনা কি করেছেন? ইন্তেকাল করেছেন। তাহলে নবীজি জন্মের আগে হারালেন বাবাকে, জন্মের 6 বছর পরে হারালেন মাকে। যখন নবীজির 8 বছর বয়স, মার পরে যখন নবীজি বালক শিশু, তিনার দায়িত্ব নিলেন তিনার দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে দাদাকে হারালেন। দাদাকে হারানোর পরে নবীজির দায়িত্ব নিলেন তিনার চাচা আবু তালিব। তিনার চাচা আবু তালিব দায়িত্ব নিলেন। আবু তালিব নবীজিকে এমন ভাবে আশ্রয় দিয়েছেন, নবীজিকে আবু তালিবের কারণে মক্কার কাফেররা অনেকবার আঘাত করতে গিয়েও আঘাত করতে পারে নাই। কিন্তু আবু তালিব ইসলাম গ্রহণ করেন নাই। তিনি তার বাপদাদা পূর্বপুরুষদের ধর্ম মুশরিকের উপরে সে ইন্তেকাল করেছেন। কিন্তু নবীজি এতিম হওয়ার কারণে খুব বেশি ভালোবেসেছেন। তো আল্লাহ তাআলা বললেন যে, ওগো নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অতঃপর কি আমি আপনাকে আশ্রয় দেই নাই? আপনার বাবা নাই, আপনাকে তো আপনার মা দেখেছে, তারপরে তো আপনার দাদা দেখেছে, দাদার পরে তো আপনার চাচা দেখেছে। যখন চাচারও ইন্তেকাল হলো, তখন নবীজির জন্য উত্তম জীবন সঙ্গী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা নবীজির জন্য দান করলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওগো নবী আপনি পথ খুঁজতেছেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। এটার মানে হচ্ছে নবীজির উপরে 10টা সূরা নাজিল হওয়ার পরে ওহী বন্ধ ছিল কয় মাস? সবাই বলেন কয় মাস? 6 মাস। এই যে 6 মাস আপনার কাছে কোরআন আসা বন্ধ হওয়ার পরে কাফেররা খারাপ কথা বলে, নানান কথা বলে, ব্যাড মন্তব্য করে, ব্যাডস কমেন্ট করে, এই যে তাদের তিক্ত কথাগুলো শুনতে শুনতে আপনি একরকম পথ হারা হয়ে আপনি পথ খুঁজতেছেন। আপনি কি করে তাদের এই মন্তব্য থেকে বাঁচা যায়, সেই জন্য আমি আল্লাহ তাআলা এই সূরা দোহাটা নাজিল করে আপনাকে সঠিক পথের রাস্তাটা দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বললেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। নবীজি নিঃস্ব ছিলেন। নিঃস্ব বলতে নবীজির টাকা পয়সা, তিনি যখন তিনার 25 বছর বয়সে খাদিজাকে বিবাহ করেছেন। দেখেন খাদিজাকে বিবাহ করার আগ পর্যন্ত নবীজি এক বেলা খেয়েছেন, 3 বেলা উপবাস ছিলেন, এমনও দিন গেছে। নবীজির এই যে আমরা টুপি মাথায় দিয়েছি, এটা টুপি পরাটা কি বলেন? সবাই বলেন না একটু বড় করে, কি? পাঞ্জাবি গায়ে দিয়েছি, সুন্নাত। আমরা অনেক কিছু করি সুন্নাত, কিন্তু নবীজির খাবার খাওয়া এটা কিন্তু কি নয়? নবীজির খাবার খাওয়া আমাদের জন্য সুন্নাত নয়। কেমন সুন্নাত নয়? দেখুন নবীজি এক বেলা খেয়ে 9 বেলা উপাস ছিলেন, সেটাকে আমরা পারবো? আমরা পারবো না। তো সেই জন্য এই সুন্নাতটাও যদি নবীজি আমার জন্য করতেন, জম্মতারা এক বেলা খাও 9 বেলা উপবাস থাকো, সম্ভব হতো না। এজন্য খাবারের ক্ষেত্রে আমাদেরকে ছাড় দিয়েছেন। নবীজির ঘরের ভিতরে খেজুর ছিল, নবীজির ঘরের ভিতরে তারপরে কি ছিল? সামান্য আটা ছিল, ময়দা ছিল, যেটা দিয়ে রুটি বানিয়ে খেতেন। এক বেলা খেলে 2 দিন উপবাস,
মাঝে মধ্যে এক সপ্তাহ ঘরে খাবার নাই, অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করার পরে আল্লাহ তাআলা নবীজিকে এমন এক রমণীর সাথে, এমন এক নারীর সাথে তার পরিচয় করালেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুগের আরবদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। তিনার এক বান্ধবীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে রাসূল সাল্লাম তখন তিনি ব্যবসার কাজে লিপ্ত ছিলেন। ব্যবসা করতে করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে তিনি ব্যবসাতে শুধু লাভ আর লাভ, এত পরিমাণে লাভ দিচ্ছেন যে আরো পার্টনার আছে, তারা যেখানে লস দেখায় নবীজি সেখানে লাভ দেখাচ্ছেন। এই যে নবীজির সৎ চরিত্র, নবীজির উন্নত চরিত্র, এটা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি তার চাচার সিদ্ধান্ত ক্রমে সেটাকে গ্রহণ করে নবীজির এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন নবীজির সাথে থেকে দেখলেন যে এত মানব নয়, এত মহামানব, এত পৃথিবীর সেরা মানব। এর জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, নবী আজ থেকে আমার যত টাকা পয়সা ধন দৌলত রয়েছে সবকিছু এগুলো আমার জিনিস, আমি আপনাকে দিলাম, আপনি শুধু ইসলামের জন্য খরচ করেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াজাদাকা ইলান ফাআগনা, আপনি তো নিঃস্ব ছিলেন, আপনি তো গরীব ছিলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা ধনী বানিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো নবী আপনি এতিমদেরকে ধমক দিবেন না। এতিমদেরকে কি দিবেন না? ধমক দিবেন না। এতিমদেরকে তাড়িয়ে দিবেন না। এতিমদেরকে দূরে ঠেলে দিবেন না। অনেক শিশুরা আছে অল্প বয়সে বাবা হারায়, অল্প বয়সে মা হারায়, তখন তাদের পরিচালনার দায়িত্ব চাচার উপরে যায়, জেঠার উপরে যায়, এলাকাবাসীর উপরে যায়। তো তারা তো ছোট্ট শিশু, ছোট্ট শিশুরা, তারা তো তাদের সম্পদের আগা কি গোড়া কি বুঝে না, তাদের বাবার কি আছে না আছে কিছু বুঝে না। অনেক ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তিরা আছে, এদের সম্পদ লুটুপুটে খায় কি খায় না? লুটুপুটে খায়। দুর্বলদের সম্পদ অনেকে বিনাশ করে কি করে না? করে। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে গোটা জাতিকে মেসেজ দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো নবী আপনি এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে দূরে ঠেলে দিবেন না, সব সময় আপনি এতিমদের পাশে থাকবেন। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ফরিয়াদিরা যখন কোন কেউ আপনার কাছে কিছু চাইবে তখন আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনার কাছে হাবিব কেউ যখন কিছু চাইবে আপনি খালি হাতে ফিরিয়ে দিবেন না। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক ভিক্ষুক এসলেন। ভিক্ষুক এসে নবীজিকে বললেন যে আমাকে একটা জামা দাও। আমাকে একটা কি দাও? সবাই তো বললেন না কি দাও? গায়ের জামা আর কি। আমাকে একটা জামা দাও। ফকিরের গায়ে জামা নাই। তখন নবীজির গায়ে ছিল কয়টা জামা? তিনি একটাই খুলে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে ওগো নবী দান করার ক্ষেত্রে আপনি ভারসাম্য বজায় রাখুন। আপনার কাছে ভিক্ষুক আসলো, ফকির আসলো, চাইলো, আপনি দিয়ে দিলেন। আপনার কাছে যদি দুইটা জামা থাকতো আপনি একটা দিলে আরেকটা গায়ে দিতে পারতেন। আপনার কাছে ছিল একটা দিয়ে এখন সাহাবীরা আসে আপনার কাছে, আপনি মিটিং এ যেতে পারছেন না, কোনো বৈঠকে যেতে পারছেন না, এমন দান করার দরকার নেই। আপনার জন্য রাখেন, তারপরে আপনি দান করেন। তবে ফালা তাকহার, কোন ফরিয়াদি যখন কিছু চায় তখন কি করবেন না? ফিরিয়ে দিবেন না। এজন্য দেখবেন অনেক বড় বড় কাপড় দোকানে, মুদি দোকানে, তারপরে অনেক সময় ফকির মিসকিনরা আমাদের কাছে বাড়িতে, রাস্তা ঘাটে যেখানে কিছু চায় ফিরিয়ে দিবেন না, কখনোই ফিরিয়ে দিবেন না। বেশিরভাগ মানুষ কয় আল্লাহর রাস্তে মাফ করো, আল্লাহর রাস্তে কি করো? মাফ করো। না, এটা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি দেখেন, নবীজি কখনোই তিনি কাউকে কিছু নিষেধ করতেন না, যা চাইতো তিনি দিয়ে দিতেন। এমনও হয়েছে তিনি দান করতে করতে নিজের ঘরে কি নাই, নিজের ঘরে খাবার নাই, কি পরিমাণ দান করেছেন। সেজন্য দান করা, দেখুন একটা হচ্ছে নিচের হাত আর একটা হচ্ছে উপরের হাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নেওয়ার চাইতে দেওয়াকে পছন্দ করো। আপনি নিলে যতটা ভালো লাগবে, আপনি দিলেন তার চেয়ে আরো বেশি
গুণে আপনার কাছে ভালো লাগবে। এজন্য যেই কোনো ক্ষেত্রে কোনো কিছু যদি চাওয়া হয়, আপনি না পারলে 1টা টাকা দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, কিন্তু আল্লাহর হস্তে মাফ করো এটা বলিয়েন না, এটা বলিয়েন না। আপনি দিলে আপনাকে আল্লাহ পাক অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দিবে। সে যে আপনার কাছে থালা নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে এসে আপনার কাছে চাচ্ছে, এটা তো আপনার জন্য বিরাট ব্যাপার, বড় একটা বিষয়। আপনি তো তার কাছে চাচ্ছেন না, সে যে আপনার কাছে চাচ্ছে, এটা তো আপনাকে নিজেকে ফিল ভালো একটা